আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটি হচ্ছে ওয়ালটনের ওয়্যারলেস মাউস। বেশ এক মাস হবে, 1 মাস হয়েছে যাবত ইউজ করতেছি এই মাউসটি। মোটামুটি সার্ভিস 10-এর থেকে 8 বলা যায়। আজকে এই মাউসটি আমরা খুলে দেখব এর ভিতরে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে এবং পিসিবি কোয়ালিটি কেমন এবং এটিতে কি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং মাউসটির আমি বেশ কয়েকদিন আগে রিভিউ করছিলাম। রিভিউ করার সময় মাউসটিতে কত এমএএইচ ব্যাটারি রয়েছে সেটি আমি উল্লেখ করতে পারিনি। যদি ব্যাটারি খুলে ব্যাটারি স্পেসিফিকেশন দেখে বলতে পারি যে কত এমএএইচ ব্যাটারি, সেটি আজকে আপনারা দেখতে পারবেন। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো এই হচ্ছে মাউসের বর্তমান কন্ডিশন। মাউসটির বিভিন্ন ধরনের লেখা ফন্ট উঠে যাচ্ছে, অ্যান্টিক সিরিজের লেখা। অ্যান্টিক অবশেষে মূল্যে চলে যাচ্ছে, লেখা প্রায় মুছেই গিয়েছে, আর একটু ঘষাঘষি করলে হয়তো মুছেও যাবে। তাছাড়া তেমন কোনো কিছু হয়নি। তো মাউসটি খুলতে কি কি লাগবে তো চলুন দেখে নেই। কিছুই না, একটা জাস্ট স্লিপ স্টার্ট স্ক্রুড্রাইভার হলে সবচেয়ে ভালো হয়। আর আমি যেহেতু এটিকে আবার ইউজ করবো এবং এটির ওয়ারেন্টিও রয়েছে, ওয়ারেন্টি যাতে ভ্যালিড থাকে যার কারণে আমি একটু টুইজার্স নিচ্ছি। টুইজার্স নিয়ে এখানে যে প্লাস্টিকের লেগগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে উঠিয়ে নিব, উঠিয়ে আলাদা করে রাখবো। আলাদা করলে আপনারা এখানে স্টিকার খুঁজে পাবেন, মানে আর কি স্ক্রুগুলো খুঁজে পাবেন। স্ক্রুগুলো খুললেই মূলত মাউসটি খুলতে পারবেন, এমন কোনো কঠিন কাজ না। চেষ্টা করবেন যে এই স্টিকারগুলো আঠা যাতে নষ্ট না হয়। যদি ওয়ারেন্টি থেকে থাকে, 6 মাস ওয়ারেন্টি আছে মাউসটির, অ্যাডাপ্টারটা খুলে আলাদা জায়গায় রেখে নেবেন সেফ একটি স্পেসে। নিচের ফিটেও যদি আসে, নিচের ফিটেও আপনারা খুঁজে পাবেন এরকম। নিচের ফিটের স্ক্রুগুলো আগে খুলে নেব, কারণ এখানকার পুরো ফিটের স্ক্রুটা আমি খুলবো না, মানে প্লাস্টিক লেয়ারটা স্টিক। তো এই হচ্ছে মূলত ইন্টারনাল স্ট্রাকচার এন্ড কম্পোনেন্টস। আমি এখান থেকে তারগুলো আলাদা করে নিব আগে সর্বপ্রথম। তো এই হচ্ছে মূলত ওয়ালটনের অ্যান্টিক সিরিজের ওয়্যারলেস মাউস। সো এই হচ্ছে মূলত মাউসের সুইচের বাটনগুলো। এটা দিয়ে মূলত এই কয়েকটি সুইচ, সরি, এটি মূলত তারা ইন্ডিকেটরের জন্য ইউজ করা হয়েছে। এখানে যে একটা ইন্ডিকেটর দেখা যায়, যে এই 3 নম্বর বাটন প্রেস করলে ইন্ডিকেটরগুলো জ্বলে লাল, সবুজ এবং নীল কালারের। এটি হচ্ছে সেই পোর্টটি এবং এটি হচ্ছে আসল বোর্ড। এবং এখানে দেখা যাচ্ছে যে মাউসের ব্যাটারি ক্যাপাসিটি দেখা রয়েছে 600 mAh, 2.22 ওয়াট আওয়ার। এটি হচ্ছে 3.7 ভোল্টের এবং এখানে কিছু বাটন ইউজ করা হয়েছে। বাটনগুলো মোটামুটি ক্লিকি এবং ক্লিক বাটন আরও মোটামুটি ক্লিকি রয়েছে এবং এটি হচ্ছে স্ক্রলিং বাটন। তো চলুন আমরা আরও ভিতরে যাবো এটার। সর্বপ্রথম ব্যাটারি কানেকশন আমরা ডিসকানেক্ট করে নেব এবং ব্যাটারিটি খুলে আলাদা জায়গায় রাখবো। এখানে এখানে বথ সাইড ট্যাপ দিয়ে লাগানো রয়েছে ব্যাটারি। ব্যাটারি থেকে 3টি কানেকশন আউটপুট করা হয়েছে, লাল, কালো এবং হলুদ। হলুদটি সম্ভবত সেন্সিংয়ের কারণে ইউজ করা হয়েছে, মানে আর কি সেন্সর হিসেবে। এখানে একটা ব্যাটারিতে প্রোটেকশন বিএমএস দেওয়া রয়েছে, এটি যা খুবই ভালো ব্যাপার। এবং ব্যাটারি ভবিষ্যতে যদি আপনারা ডিআইওয়াই প্রজেক্ট হিসেবে এই মাউসটির ব্যাটারি আপগ্রেডেশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু পারবেন না, ভিতরে স্পেস খুবই কম। তো এখন আমরা মেইন সার্কিট বোর্ডটি উঠিয়ে নেব। সো এই হচ্ছে মূলত ওয়ালটনের ওয়্যারলেস মাউসের সেন্সর সমূহ। এটি হচ্ছে অন অফ সুইচ, স্লাইডিং সুইচ ইউজ করা হয়েছে। এটি হচ্ছে প্রজেকশন এলইডি লাইট, এটি সেন্সর, অপটিক্যাল লেজার সেন্সর। এটি হচ্ছে ডিপিআই সিলেক্টর বাটন, ছোট্ট একটি বাটন দেওয়া রাখছে। এবং এটি হচ্ছে স্ক্রলিং বাটন, আর এটি হচ্ছে চার্জিংয়ের জন্য টাইপ সি বাটন দেওয়া রাখছে। সো পিসিবি কোয়ালিটি একদম খারাপ বলবো তা না, মোটামুটি বলা চলে। বিল্ড কোয়ালিটি এভারেজ। আমার কথা হচ্ছে পিসিবি বোর্ড কি, এটি কি ওয়ালটন নিজেরাই অ্যাসেম্বল করছে না চায়না থেকে বানিয়ে নিয়ে আসছে, এটা এখন দেখার ব্যাপার। ওকে, খোলার পর পিসিবি লেআউট এবং ডিজাইন দেখে যা বুঝলাম, আমার মনে হচ্ছে এটি ওয়ালটন নিজেরাই তারা
এই পিসিবিটা বানাইছে, যেহেতু ওয়ালটনের আলাদা পিসি ম্যানুফ্যাকচারিং সেকশন রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে। যাই হোক, 100% জোর দিয়ে বলতে পারছি না, অ্যাসুরেন্স দিয়ে বলতে পারছি না যে পিসিবিটা তারা ম্যানুফ্যাকচারিং করছে কিনা। যাই হোক, ওয়ালটন ডিজিটেকের তাদের আলাদা শাখা রয়েছে, তারা ওখানে সম্ভবত অনেকটা নিজেরাই প্রোডাক্ট উৎপাদন করে কিনা। যাই হোক, ওই কথা বাদ দিলাম। বিল কোয়ালিটি, পিসিবি ডিজাইন মোটামুটি অ্যাভারেজ। এখন যদি আবার রিঅ্যাসেম্বল করি, তার আগে আমি ব্যাটারি সম্বন্ধে বলে নিই একটা কথা। ব্যাটারি আমি কেনার পর জাস্ট খালি একদিন চার্জ করছি, তারপর আর চার্জ করা লাগে নাই। তো যাই হোক, আর কনজাম্পশন খুবই কম, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। একবারে চার্জ করছি, একবার চার্জ করার পর আর এখন পর্যন্ত চার্জ করেও দেই নাই। এটা একটা সত্য কথা বলে দিলাম। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ওয়ালটনের মাউসের। আমি 1 মাস ইউজ করার পর যা বুঝলাম। তো চলুন, এটা এখন আবার রিঅ্যাসেম্বল করবো, তার আগে দেখবো এটি খোলা অবস্থায় কেমন। আর হ্যাঁ, একটা ব্যাক সাইড লাগছে আমার কাছে। এখানে যে সাব পিসিবির যে সোল্ডারিং দেখা যাচ্ছে এবং তার জয়েন্ট দেখা যাচ্ছে খুবই দুর্বল, মনে হচ্ছে যে কোনো সময় মনে হচ্ছে ঝালাই ছুটে আসবে। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। আর তাছাড়া কোনো নাই, কোনো কমপ্লেন নাই। এখন চলেন আমরা এটিকে এখন আবার অ্যাসেম্বল করে দেখি কি অবস্থা। সর্বপ্রথম ব্যাটারি অ্যাসেম্বল করবো, আর কি ফুলফিল অ্যাসেম্বলি করছি না এখন। ব্যাটারি অ্যাসেম্বল করে যদি এখন অন করি, মানে কিন্তু অন হয় কিন্তু কাজ কার্যকর কাজ করবে না, কারণ সম্ভবত মনে হচ্ছে যে রিসিভারটিও লাগাতে হবে ডিভাইসের সাথে। হ্যাঁ, এখন কাজ করছে। এবং আমি যদি কন্ট্রোলিং বাটনও যদি লাগাই একসাথে, মোটামুটি কাজ করে। কাজ করে মোটামুটি ভালোই। যাই হোক, বিল কোয়ালিটি ভালোই, খারাপ না। এখন আবার এটিকে রিঅ্যাসেম্বল করবো, তার আগে আমরা অ্যাডাপ্টারটা খুলে নিই। তো এখন অ্যাসেম্বলিং করবো, অ্যাসেম্বলিং প্রসেসটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব। সো দেখতে পাবেন